কাব্বা, এদিকে আয়, তোকে একটা খুশির খবর দেব। কি খবর মা? আজ তোর বিয়ে। আজ মানে এত তাড়াতাড়ি? কার সাথে মা? এলাকার ওই পাগল ভিখারিটা আছে না, বটতলার নিচে যে বসে থাকে, তার সাথে। মা, তুমি কি বলছো এসব? ও তো একটা পাগল ভিখারি। তুমি আমার সাথে এমন করছো কেন? কারণ তুই আমার কেউ না, তোর বাবার প্রথম বউয়ের মেয়ে তুই। আমার নিজের মেয়ে প্রিয়াঙ্কার বিয়ের বয়স হয়ে গেছে, তোকে সরাতে হবে এবার। সুমিত্রা, এ তুমি কি বলছো? একটা পাগল ভিখারির সাথে নিজের মেয়ের বিয়ে? তোমার মেয়ে না আমার কাছে বোঝা। আজই এই বিয়ে হবে, আর কোনো কথা নয়। দিদি, মা এত নিষ্ঠুর কেন হয়ে গেল? প্রিয়াঙ্কা, তুই তো জানিস আমার কোনো উপায় নেই। বাবা কখনো আমার পক্ষে দাঁড়ায়নি, আজও দাঁড়াবে না। কাব্বা মা, আমি ক্ষমা চাইছি। আমি তোকে বাঁচাতে পারলাম না। থাক বাবা, যা হবার হবে, আমি রাজি। এ কি, একটা ভদ্র ঘরের মেয়ের বিয়ে ওই পাগল ভিখারির সাথে? এ তো ঘোর অন্যায়। আজ থেকে এই মেয়ের সব ঝামেলা শেষ। কাব্বা, তোমার চোখে আমি ভয় দেখছি না, দেখছি জেদ। আমি কথা দিচ্ছি, তোমার সাথে কোনো অন্যায় হতে দেব না। তুমি এভাবে কথা বলছো কেন? তোমার চোখে, তোমার গলায় এ কেমন প্রত্যয়? সময় হলে সব বুঝবে কাব্বা। এক বছর হয়ে গেল। তুমি রোজ ভোরবেলা কোথায় হাঁটতে যাও? আর প্রতি মাসে 2-3 দিনের জন্য কোথায় উধাও হয়ে যাও? কাব্বা, আমার কিছু কাজ আছে। বিশ্বাস করো, আমি তোমার থেকে কিছু লুকাইনি, শুধু সময়ের অপেক্ষা করছি। গ্রামের লোকেরা তোমাকে পাগল ভিখারি বলে জানে, কিন্তু তোমার কথাবার্তা, তোমার চোখের দৃষ্টি একদম আলাদা। তুমি কে? এই সময়ে ফোন? ফোন? তোমার কাছে ফোন আছে? কাব্বা, প্লিজ আর কয়েকটা দিন, আমি তোমাকে সব সত্যি বলবো। ওই দেখো, এত বড় গাড়ি আমাদের গ্রামে কখনো আসেনি। স্যার, চৌধুরী গ্রুপের অফিস থেকে জরুরি কাগজ এসেছে, সই দরকার। এই লোকগুলো এখানে কেন? অর্জুন স্যার, প্রণাম। আগামীকাল বোর্ড মিটিং, আপনার উপস্থিতি ছাড়া সিদ্ধান্ত নেওয়া যাবে না। অর্জুন স্যার? এ কি বলছে এই লোকটা? ও তো একটা পাগল ভিখারি। আমার নাম পাগল ভিখারি নয়, আমার নাম অর্জুন চৌধুরী। আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। এ কি শুনছি আমরা? তুমি তুমি এত বড় মিথ্যা কেন বললে? কাব্বা, আমি মিথ্যা বলিনি, শুধু সত্যিটা লুকিয়েছিলাম। এক বদে পড়লে মানুষ কেমন আচরণ করে তা বোঝার জন্য। মানে আপনি ইচ্ছা করে পাগল ভিখারির ছদ্মবেশ ধরেছিলেন? হ্যাঁ, আর যেদিন দেখলাম আপনি নিজের সৎ মেয়ে একজন পাগল ভিখারির সাথে বিয়ে দিয়ে ছুটি পেতে চাইছেন, সেদিনই আপনার আসল রূপ বুঝে গিয়েছিলাম। আমি ক্ষমা চাই। আমি নিজের মেয়ের সাথে অন্যায় করেছি। ক্ষমা আপনার মেয়ের কাছে চান, আমার কাছে নয়। কিন্তু অর্জুন, তুমি সারাটা বছর আমার সাথে থেকেও কিছু বলনি কেন? কারণ আমি চেয়েছিলাম তুমি আমাকে অর্জুন চৌধুরী হিসেবে নয়, শুধু একজন মানুষ হিসেবে চেনো, ভালোবাসো। তুমি কখনো আমার কাছে কিছু চাওনি, কখনো আমাকে ছোট চোখে দেখোনি। এটাই আমার আসল উত্তর ছিল। সত্যিই যদি উনি অত বড় মানুষ হন, তাহলে কাব্বা, আমি তোর সাথে যা করেছি তার জন্য ক্ষমা চাওয়ার যোগ্যতাও আমার নেই, তবু আমাকে ক্ষমা করে দিস। মা, প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না। আজ যা হয়েছে তা নিয়তির খেলা। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। দেখলে তো, সময় সব সত্যি সামনে নিয়ে আসে। কাব্বা,
মানুষের আসল পরিচয় তার পোশাকে নয়, তার হৃদয়ে থাকে। আর তুমি সেই পরীক্ষায় আমার হৃদয় জিতে নিয়েছো। আর তুমি আমাকে শিখিয়েছ সত্যিকারের ভালোবাসা কখনো ছদ্মবেশ চেনে না, শুধু হৃদয় চেনে। আজ আমি সত্যিকারের বাবা হওয়ার মানে বুঝলাম, তোকে গর্বিত হতে দেখে। দিদি, আমি সবসময় জানতাম তুমি এর যোগ্য। আজকের মিটিং শুরু করার আগে আমাদের নতুন গ্রামীণ শিক্ষা প্রকল্পের প্রস্তাব দেখে নেব। তোমার এই গ্রামীণ শিক্ষা প্রকল্প, এটাই আমাদের কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হতে চলেছে। মন দিয়ে পড়াশোনা করো বাবা, তোমার জন্যই এই স্কুল। জানো তো, সাহস আর সততাই একদিন সবচেয়ে বড় পুরস্কার এনে দেয়। চলো, আজ আমরা শিখব কিভাবে সততা দিয়ে জীবনে বড় হওয়া যায়। কাব্বা মা, তুমি এই গ্রামের ভাগ্য বদলে দিয়েছো। এই কৃতিত্ব শুধু আমার নয়, প্রত্যেকের যারা বিশ্বাস হারায়নি। একদিন এই গ্রামেই আমাকে সবচেয়ে কঠিন সময় দেখতে হয়েছিল, আর আজ এই গ্রামই আমার সবচেয়ে বড় শক্তি। আমাদের মেয়ে সত্যিই অনেক বড় হয়ে গেছে। 1 বছর আগে এই গ্রামেই আমার সবচেয়ে অন্ধকার দিন শুরু হয়েছিল, এখানেই আমার সবচেয়ে সুন্দর জীবন শুরু হলো। আর আমি প্রতিদিন এই জীবনের জন্য কৃতজ্ঞ থাকব কাব্বা। ছদ্মবেশ মানুষকে লুকাতে পারে, কিন্তু হৃদয়ের সত্যিটা কখনো লুকানো যায় না।